আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পয়গম্বর তাহলে ছাদের উপরে তারে ধইরা নিয়ে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাদের উপরে উঠলেন। ওঠার পরে গিয়ে দেখে সে ছাদের উপরে আত্মগোপন করে রাখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই উসমান ইবনে তলহা, আমার বীরত্বের কথা তোমার জানা আছে। 40 মণ ওজনের দরজা যে আমি বাম হাতে একাই উঠায়া যুদ্ধের ময়দানে লড়াই করেছিলাম, সেই কথাটাও তোমার জানা আছে। সুতরাং আমাকে রাগায়ও না। নবীজি অর্ডার দেয় নাই তোমাকে কোনো মারার জন্য, না হয় তোমাকে আস্ত রাখতাম না। এক্ষুনি তুমি নিচে নেমে আসো, নবীজি তোমাকে ডাকতেছে। উসমান ইবনে তলহা সে এবার কোনো উপায় না পেয়ে নিচে নেমে আসলো, মাথাটা নয়া আসামির বেশে নবীজির সামনে গেল। নবীজির সামনে যাওয়ার পরে নবীজি নরম ভাষায় চোখের পানি ফালায়া ডাক দিয়ে বলতেছে, উসমান ইবনে তলহা, আমি তোমার কাছে চাবি চেয়েছিলাম আর তুমি আমারে ধাক্কা মেরে ফালায়া দিছিলে। কিন্তু শোনো, আজকের দিনে আমি তোমার প্রতিশোধ নিব না, আমার কাছে চাবিটা দাও। নবীজির কাছে চাবি দিতেছে আর উসমান ইবনে তলহা তিনি চিন্তা করতেছে যে এক্ষুনি হয়তো আমার হাতটা তরবারির আঘাতে কূপ দিয়ে আমার হাত মনে হয় শরীর থেকে বিচ্ছিন্ন করা হবে, কারণ আমি নবীর সাথে বেয়াদবি করেছিলাম। এক্ষুনি মনে হয় আমার ঘাড় গর্দান থেকে আলাদা করা হবে। কিন্তু নবীজি কোনো কিছু করলেন না। নবীজি কাবা শরীফের দরজা খুললেন, খোলার পরে 360টা মূর্তি তিনি ভাঙলেন। সবকিছু করার পরে এবার সবাই তাকায় আছে নবীজি কার হাতে চাবি দিবেন, কার হাতে নবী চাবি দিবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद
फरमाती है आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে না নাই? আমাদের মতো কত মানুষ বিভিন্ন পেরেশানি বিপদ আপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল নবীজি মদিনায় গিয়া পৌঁছলেন। নবীজি মদিনায় গিয়ে পৌঁছে হযরত আলী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি অবস্থান নিলেন। আলী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন অবস্থান নিলেন, মদিনাবাসী নবীজিকে এত পরিমাণ ভালোবাসা আর মহব্বত দিল, নবীজি মদিনাবাসীর প্রতি মুগ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মদিনার নাম ছিল ইয়াসরিফ। কি নাম ছিল? ইয়াসরিফ। যখন নবীজি হিজরত করে মদিনায় গেলেন, তখন ইয়াসরিফ বাদ দিয়া ওই জায়গার নাম হইল মদিনা। আল্লাহ তাআলা ওই মদিনার মাধ্যমে আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিলেন যে মদিনায় নবীজি 10 বছর অবস্থান করলেন। কয় বছর? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যিনারা গিয়েছিলেন, মদিনাবাসী ওনাদেরকে এত আদর আপ্যায়ন করেছেন। কারো 4টা বউ ছিল, 3টা বউ ছিল, 2টা বউ তালাক দিয়া ছেড়ে দিয়ে যারা হিজরত করে মদিনায় গেলেন তাদেরকে দিয়ে দিছেন। কারো 2টা ঘর ছিল, একটা ঘর হিজরত করে যারা মদিনায় গেছেন তাদেরকে দিয়ে দিলেন। কারো সম্পদ ছিল 2টা জায়গা কিংবা 2টা খেজুরের বাগান, একটা খেজুরের বাগান মদিনাবাসী মক্কা থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গেলেন তাদের জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে তারা নসরত করতে লাগলেন। এভরিথিং, সমস্ত দিক থেকে যারা মদিনাবাসী ছিল তারা সহযোগিতা করতে লাগলেন। মদিনায় নবীজি 10 বছর অবস্থান করলেন। 10 বছরে নবীজি 86টা যুদ্ধ পরিচালনা করছে। সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধ? 86টা যুদ্ধ নবীজি পরিচালনা করছেন। নবীজি নিজে নেতৃত্ব দিয়েছেন 27টা যুদ্ধ। সুবহানাল্লাহ। 27টা যুদ্ধ নবীজি নিজে নেতৃত্ব দিয়েছেন। তাহলে চিন্তা করেন, ইসলাম এই পর্যন্ত এমনি এমনি আসে নাই। কষ্ট, মানুষের শহীদ হওয়া, এই সমস্ত কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। কথা ঠিক কিনা বলেন? নবীজির মনে একটাই আকাঙ্ক্ষা, মক্কা তিনি কখন বিজয় করবেন। কারণ নবীজির মনে অনেক কষ্ট। মক্কার মানুষেরা নবীকে অনেক কষ্ট দিয়েছে। কেউ কেউ নবীকে এতটাই কষ্ট দিয়েছে যে নবী এটা সহ্য করতে পারে নাই। এর মধ্যে একজন হলো, তিনার কাছে কাবা শরীফের চাবি ছিল। নবীজির একদিন মনটা খুব চাইতেছিল যে কাবা শরীফের ভিতরে ঢুইকা নবীজি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকবে।
দিলের একটা প্রশান্তি লাভ করবে, আল্লাহর কাছে দিলের আকাঙ্ক্ষাগুলো বলবে। উসমান ইবনে তলহার কাছে যখন নবীজি গিয়া চাবি চাইলেন, তখন উসমান ইবনে তলহা কি করছে, নবীজিরে ধাক্কা মেরা জমিনে পালাইয়া দিছে। নাউজুবিল্লাহ। নবীজি খুব কষ্ট পাইলেন, বললেন, উসমান তুমি আমারে এরকম করতে পারলা? বলে, না, আমি আপনাকে কেন চাবি দিব? আবু জাহেলের অর্ডার, আপনাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, একদিন এই চাবি আল্লাহ তাআলা আমার হাতে দিবে। সুবহানাল্লাহ। এই কাবা শরীফের চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে দিবে, আমার হাত। উসমান ইবনে তলহা বুঝতে পারলেন, যেহেতু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জবান দিয়ে এই কথা আসছে, এই কথা সত্যিও হয়ে যেতে পারে। সে কি করলেন, নবীজির হাত দিয়ে তুইলে বলে, মুহাম্মদ শুনেন, আমি যে আপনাকে চাবি দিব, আবু জাহেল যদি জানতে পারে তাহলে সে আমাকে এখান থেকে বাদ দিয়ে দিবে। তো এই জন্য আমি আপনার সাথে এই দুর্ব্যবহারটা করলাম, আপনি আমারে মাফ করে দিয়েন। তখন উসমান ইবনে তলহা কি করছে, নবীজির চাবিটা দিছে, বলে আবু জাহেল যেন না জানে। আল্লাহর পয়গম্বর দুঃখ ভরা মন নিয়ে কাবা শরীফের দরজা খুললেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুইখাই দেখে 360টা মূর্তি ওই জায়গায় লাগায়া রাখছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে ঢুকাইছে। চিন্তা করছেন আবু জাহেল কত বড় খারাপ। 360টা মূর্তি ঢুকাইছে, নবীজি দেখাই নবীজির অবস্থা খারাপ। কিন্তু নবীজির হাতে তো তখন ক্ষমতা নাই। নবীজি ইচ্ছা করলো এখন মূর্তিগুলো সরাইতে পারবে না। নবীজি আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ তুমি আমারে এমন ক্ষমতা দেও যেন এই কাবা শরীফ থেকে আমি মূর্তিগুলা ভেঙ্গে ফালাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ। এই যে নবীজির মনে একটা কষ্ট, যে আমি আমার দাদা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল, আজকে আমি চাবি চাইছি, আমারে চাবি দেওয়া হয় নাই। বলেন তো এর কারণ কি? এর কারণ হলো নবীজি যখন সত্য কথাগুলো, কোরআনের কথাগুলো, দ্বীনের দাওয়াত যখন মানুষের মাঝে ছড়ায়া দিতে লাগলেন, সত্য কথাগুলো যখন বলতে লাগলেন, আল্লাহ এক, আমাকে নবী হিসেবে আল্লাহ পাঠাইছেন, কোরআন হলো আমাদের গাইডলাইন, এই কোরআন আমাদের মানতে হবে, আমি নবী, আমাকে নবী মানতে হবে, আর এক আল্লাহর ইবাদত করতে হবে। এই সত্য কথাগুলো অনেকের নেতৃত্বের চেয়ার চইলা যাবে, এই জন্য তারা মানতে রাজি হয় নাই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, যার কারণে নবীজিকে কষ্ট দিছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর এবার, অনেক সংক্ষেপ করি, আল্লাহর পয়গম্বর এবার 10,000 সাহাবীকে নিয়ে নবীজি চিন্তা করলেন, আমি মক্কা বিজয়ের দিকে যাব। সুবহানাল্লাহ। প্রথম যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। এর মধ্যে 86টা যুদ্ধ নবীজি পরিচালনা করছেন। বদরের যুদ্ধ, 86টা যুদ্ধ নবীজি পরিচালনা করছেন। 27টা যুদ্ধ নবীজি নেতৃত্ব দিছেন। চিন্তা করেন, নিজে নবীজি সেনাপতি হয়ে যুদ্ধগুলো নেতৃত্ব দিছেন। তাহলে এখন আমাদেরও যে কোনো সময়, যে কোনো অবস্থায় ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে আমাদেরও রক্ত জীবন দেওয়ার দরকার আছে না নাই? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, বসে থাকা যাবে না। যেখানে নবী নিজে নেতৃত্ব দিয়ে যুদ্ধ চালাইছেন, সেখানে আমরা যদি বসে থাকি, নবীজিকে আমাদের উপরে খুশি হবেন না বেজার হবেন? বিভিন্ন সময় ক্ষমতার দোহাই দিয়ে আমার নবীকে গালি দেওয়া হয়েছে, কোরআনের উপরে কথা বলা হয়েছে, মসজিদ মাদ্রাসার উপরে আক্রমণাত্মক কথা বলা হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু আমরা থেমে থাকি নাই। এত চাপের মধ্যেও আমরা কথা বলে গেছি। কথা ঠিক কিনা বলেন? কারণ এটা আমার ইমানের দায়িত্ব, এটা আমি মুসলমান, আমার দায়িত্ব, হকের কথা আমাকে বলতেই হবে। যতই মুখ চেপে ধরছে, কিন্তু মুখ ধরে রাখতে পারে নাই। এত বছর পর্যন্ত কথা চলছে, আর কিয়ামত পর্যন্ত চলবে। যত জুলুমকারী আর অন্যায়কারী আর ক্ষমতাসীনরাই থাকুক না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ রেহাই পাবে না। একজনের মুখ চেপে ধরবে, আল্লাহ তাআলা আরো 10 জনকে দাঁড় করায় দিবে। কথা ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ, অনেকেই নামাজ পড়ে না ঠিক মতো, অনেকেই রোজা রাখে না ঠিক মতো, অনেকেই ইসলামের সব বিধানগুলো সঠিকভাবে মানতে পারে না, কিন্তু তাদের
তখন তারা দাঁড়ায় যায় এবং বুক পেতে দেয় যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে। কথা ঠিক কিনা বলেন? যেমন নবীকে গালি দিয়েছে, এটা আমি সহ্য করতে পারবো না। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এটা আমি সহ্য করতে পারবো না। নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার জীবন দিতে আমি রাজি আছি। এইভাবে মানুষগুলো আগায়া যায়। কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামও এভাবে আগায়া গেছেন। নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, সাহাবায়ে কেরাম জীবন দিতে রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর একটা ঘটনা মনে পড়লো, বলি আপনাদেরকে। ওই সাহাবীর নাম ছিল সাআদে সালবী। ঘটনাটা ঐতিহাসিক ঘটনা, যার কারণে বলতেছি। অনেক ঘটনাই তো আছে। সাআদে সালবী ছিল কালো সাহাবী। কি ছিল? কালো। সে বিয়ে করতে পারতেছে না, যেখানেই পাত্রী দেখতে যায় অপছন্দ করে যে কালো। আর শুধু কালো নয়, চেহারার গঠন গাঠন, শরীরের গঠন গাঠনও তেমন ভালো না। একদিন মনে অনেক কষ্ট নিয়ে নবীজির কাছে গেছে। নবীজির কাছে গিয়া বলতেছে, পয়গম্বর, আমি কি দামি মানুষ না কম দামি মানুষ? নবীজি বলতেছে, এটা কেন বলতেছো? কন্যা নবী, যেহেতু তুমি ঈমান এনেছো, আল্লাহ তাআলা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান আনবে সে ব্যক্তি জান্নাতে যাবে। যার ভিতরে ঈমান আছে সে ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং তুমি অবশ্যই দামি মানুষ। বলে, আমি দামি মানুষ হইলে তাহলে মানুষ আমার কাছে মেয়ে বিবাহ দেয় না কেন? নবীজি বলে, তোমার মনে অনেক কষ্ট, তাই না? কোনো কষ্ট নাই। নবীজি কাছে নিলেন, নিয়ে মাথায় হাত বুলাইলেন, কয় তোমার কোনো কষ্ট নাই, তুমি কষ্ট পেও না, আমি নবী নিজে তোমাকে বিবাহ করাবো। সুবহানাল্লাহ। এই ঘটনাটা এই জন্যই বলতেছি, দেখেন নবীর প্রতি কতটুকু ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের। সাআদে সালবী খুশি হইলেন, কয় শুধু তাই নয়, আমি নিজে তোমাকে বিবাহ করাবো। মনে করিও না যে তোমাকে জীর্ণ শীর্ণ কোনো পরিবার কিংবা সুন্দরী মেয়ে বিবাহ করাবো না, এমনটা নয়। মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী যে মেয়েটা, এই মেয়েটাকে আমি বিবাহ করাবো। সুবহানাল্লাহ। দেখেন নবী কিভাবে সান্ত্বনা দিলেন তাকে। নবীজি আবার ডাক দিয়ে কয়, এই সাআদে সালবী, তুমি অমুকের বাড়িতে চলে যাও। হুরে মদিনা যেই মেয়েটার নাম, ওই মেয়েটার বাড়িতে নবী তাকে পাঠাইলেন। ওই জায়গায় গিয়া তুমি আমার কথা বলবা যে আমি তোমার এখানে পাঠাইছি। এবার সাআদে সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুরে মদিনার বাড়িতে তিনি চলে গেলেন। মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে, যার নাম হুরে মদিনা। মদিনার হুর তাকে বলা হইতো। পয়গম্বর যখন পাঠাইলেন, এবার সাআদে সালবী গিয়া দরওয়াজার সামনে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ঘরের ভিতর থেকে মেয়ের বাবা আওয়াজ দিয়েছে, কে? তখন সাআদে সালবী বলে, আমি একজন নবীর সাহাবী, নবী আমারে পাঠাইছে, আপনি একটু বাহিরে আসেন। ওই লোকটা বাহিরে আসলো। বাহিরে আসার পর এবার ডাক দিয়া কয়, কেন আসলেন? বলে, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে আর আমাকে বলে দিয়েছে আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য, এই প্রস্তাবটা আপনার কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হুরে মদিনার বাবা ডাক দিয়া কয়, শুনো, তোমার চেহারাটা তুমি একটু আয়নাতে দেখো। আমার মেয়ের জন্য কত বড় বড় কর্মী এসেছে, কারো কাছে আমি বিবাহ দেই নাই। তুমি আসছো আজকে তোমার চেহারাটা নিজে আয়নায় দেখা তারপরে আইসো। আমার মেয়ে তো সুন্দরী, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব না। ওই দিক থেকে ঘরের ভিতর থেকে মেয়েটা আওয়াজ পেয়েছে। মেয়েটা শুনতে পেরেছে লোকটাকে যিনি পাঠাইছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা যখন শুনতে পেল, মেয়েটা এবার কথাগুলো শুনতেছে। তার বাবা সাআদে সালবীকে পাঠাইয়া দিছে, না না, তোমার কাছে বিবাহ দেওয়া যাবে না। সাআদে সালবী মনটা খারাপ করে চলে গেলেন। এবার তার বাবা যখন ভিতরে আসলো, ডাক দিয়া কয়, বাবা কেন আসছিল? বলে, তোমাকে বিবাহর প্রস্তাব নিয়ে, তোমাকে বিবাহ করার জন্য আসছিল। এবার তিনি ডাক দিয়া কয়, কে পাঠাইছে তারে? বলে, আমি এটা ভালোভাবে খেয়াল করি নাই। সে
বলেছে আমি শুধু শুনেছি বলে আপনি ভালো করে খেয়াল করেন নাই, তিনাকে তো পাঠাইছে দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন নবী পাঠাইছে, আপনি তারে আমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আপনি তারে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যান, আমি বিবাহ হতে রাজি। সুবহানাল্লাহ। ওই নবী যদি বেজার হয় অবস্থা খারাপ হয়ে যাবে। এবার সাদে সালবি তো মন খারাপ করে চলে গেলেন। হুরে মদিনার বাবাও তিনি গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়া তখন বললেন, নবী আমার ভুল হয়ে গেছে, আমার কাছে আপনি তারে পাঠাইছিলেন আর আমি তারে দূর দূর করে তাড়াইয়া দিছি। ওগো পয়গম্বর, আমার মেয়ে বিবাহতে রাজি আছে, আমিও বিবাহতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ঠিক আছে, তাহলে বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। তো বিবাহ করাইতে তো মহরানার দরকার আছে, কথা ঠিক কিনা বলেন? নবীজি 300 দিরহাম মহরানা ধরলেন। এবার সাদে সালবি কয়, পয়গম্বর 300 দিরহাম আপনি ধরছেন, আমার কাছে তো 1 দিরহামও নাই। নবী কয়, টেনশন নাই। তিনি 3 জন সাহাবীর কাছে পাঠাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। 3 জন সাহাবীর কাছে পাঠাইলেন, বলে যাও আমার কথা গিয়া বলো আর বলবা যে নবীজি 100 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য বলছে। আল্লাহর পয়গম্বরের কথা শুনে সাদে সালবি 3 জন সাহাবীর কাছে গেলেন। 3 জন সাহাবীর কাছে যাওয়ার পরে সাদে সালবি যখন বলছে যে আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে, তখন এক একজন সাহাবী 100 দিরহাম দেয় নাই। কই যেহেতু নবীজি পাঠাইছে সুতরাং 100 দিরহাম আমি দিব না, আরো 100 দিরহাম বাড়ায়া 200 দিরহাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, 200 দিরহাম দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, 200 দিরহাম দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, 200 দিরহাম দিছে। এবার সাদে সালবি চিন্তা করলো যে আমার তো 600 দিরহাম হয়ে গেছে, তাহলে 300 দিরহাম আমার বিবির মহরানা, আর 300 দিরহাম নিয়ে আমি বাজারে যাব, বিয়া শাদীর জন্য বাজার সদাই এগুলো করব। বিয়া সম্পূর্ণ হয়ে গেল। 300 দিরহাম তিনি মহরানা দিয়ে দিলেন, আর 300 দিরহাম তিনি বিয়ার পরে বাজারের দিকে রওনা দিলেন যে এই 300 দিরহাম দিয়া আমি বিবাহের জন্য বিভিন্ন জিনিসপত্র কাপড় চোপড় কিনবো। তিনি যখন বাজারে গেলেন তখনই একজন ঘোষণা দিতেছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। নবীজি তো জিহাদের প্রান্তে চলে গেছে। কে কোথায় আসো, যে অবস্থায় আসো এই অবস্থায় যুদ্ধের ময়দানে বাহির হয়ে যাও। যখন ঘোষণা আসলো তখন সাদে সালবি বিয়ার বাজার সদাই সব কিনে ফেলছে। এখনো তিনি বাজার সদাই শেষ করেন নাই। তখন তিনি যখন এই কথাটা শুনলেন, শোনার পরেই তিনি প্রত্যেকটা দোকানে গিয়া যে সমস্ত বাজার সদাই তিনি করেছিলেন সবগুলো ফেরত দিয়া দিলেন। বলে, ভাই আমার এই বাজার সদাই লাগবে না, এইগুলা তুমি রাখো। টাকা নিয়া তিনি চলে গেলেন তরবারির দোকানে। তরবারির দোকানে গিয়া তরবারি ক্রয় করলেন। এরপরে একটা ঘোড়া ক্রয় করলেন, যুদ্ধের পোশাক ক্রয় করলেন। পোশাক ক্রয় করে কালো একটা চাদর পেঁচিয়ে তিনি যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন যে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে আর আমি সাদে সালবি বাসর ঘরে যাব, এটা কখনো হতে পারে না। ওই বাজার থেকেই তিনি যুদ্ধের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বিবেক দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। তিনার কাছে কোনো মেয়ে বিবাহ বসতে চায় নাই, আর নবী মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েকে তাকে বিবাহ করাইছে। চিন্তা করেন, সে বিবির কাছে যায় নাই। সে চিন্তা করলো যে আমার নবী জিহাদের ময়দানে চলে গেছে, আমার নবী যদি শহীদ হয়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সাদে সালবি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর শরীরে একটা ফুলের ঠোকাও লাগতে দিব না। সুবহানাল্লাহ। তিনি যুদ্ধের ময়দানে যাইতেছেন। যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন। নবীজি যুদ্ধ দেখতেছেন, তুমুল জোরে যুদ্ধ হয়ে গেছে। এবার নবী লক্ষ্য করলেন একজন লোক কালো একটা চাদর পেঁচায়া তিনি যুদ্ধ করতেছেন। এমন ভাবে যুদ্ধ করতেছেন
সব কাফের বেঈমানগুলো জাহান্নামে পাঠায়া দিতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, দেখো তো মুসলমানের পক্ষ হইয়া এই যে যুবকটা যুদ্ধ করতেছে, তারে তুমি চিনো কিনা একটু দেখো। আবু বকর বলে, পয়গম্বর, তার চেহারা তো ঢাকা, বোঝা যাচ্ছে না সে কে, কোন সাহাবী, সে কে, তার পরিচয়টা আমি বুঝতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর তার যুদ্ধটা নিজে দেখতেছেন। হঠাৎ করে একজন কাফের আইসা তার শরীরের মধ্যে আঘাত করলো। তার শরীরের মধ্যে আঘাত করার সাথে সাথে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সাথে সাথে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, যেই লোকটা আমাদের মুসলমানের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছে, তাড়াতাড়ি যাও, সে আঘাতকে জমিনের মধ্যে পড়ে গেছে, তারা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। তিনি ঘোড়া থেকে উপর হইয়া পড়ে গেলেন জমিনের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াতাড়ি গেলেন, সাহাবীদেরকে নিয়ে তিনাকে ধরে আনলেন, আল্লাহর পয়গম্বরের কাছে আনলেন। আইনা নবীজির রানের উপরে তিনি শুয়াইলেন। মাথাটা যখন নবীজির রানের উপরে রাখলেন, নবীজি এবার চাদরটা সরাইতেছে। চাদরটা সরায়া নবীজি দেখে তিনি আর কেউ নয়, তিনি হলেন সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কইছে, তুমি না বাসর রাতে তোমার বিবির সাথে থাকার কথা, তোমারে আমি নবী নিজে বিবাহ পড়ায়া দিলাম, এখানে কেন চলে আস? বলে, পয়গম্বর, আপনি যুদ্ধের ময়দানে থাকবেন আর আমি বাসর ঘরে যাব, এটা কখনো হইতে পারে না। ওগো পয়গম্বর, আমি বিবাহের বাজার করার জন্য বাজারে গিয়েছিলাম, কিন্তু যখন শুনলাম আপনি যুদ্ধের ময়দানে, আমি আর বাজার সদাই করি নাই, সব ফেরত দিয়া তরবারি কিনে, ঘোড়া ক্রয় করে, পোশাক ক্রয় করে আমি যুদ্ধের ময়দানে চলে এসেছি। ওগো পয়গম্বর, আমার মনের মধ্যে আজকে সবচাইতে বেশি আনন্দ। বলে, কেন? যে আপনার রানের উপরে আমার মাথাটা আমি ঠেকাইতে পারলাম। ওগো পয়গম্বর, আপনার চোখে চোখ রেখে তাকাইতে পারলাম। ওগো নবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন। ওগো পয়গম্বর, আমি কি জান্নাতে যেতে পারবো? আমি কি শহীদের মর্যাদা পাবো? এই কথাটা যখন সাদে সালবী বলেছে, নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে। বলে, সাদ, তুমি এটা কি বলো? তুমি তোমার বিবিকে রাইখা যুদ্ধের ময়দানে আমার জন্য চলে এসেছো, ইসলামের জন্য তোমার এত মায়া। এবার সাদে সালবী নবীর দিকে তাকায়া কালিমা পড়তে পড়তে তিনি শহীদ হয়ে গেলেন। নবী আবার ডাক দিয়ে কয়, আবু বকর, আমার সাদ তো শহীদ হয়ে গেল, আমার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার প্রতি তার কত ভালোবাসা, সে বিবিকে রাইখা যুদ্ধের ময়দানে চলে এসেছে, তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। এবার যুদ্ধ শেষ হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহর পয়গম্বর দেখে সাদে সালবীর লাশ যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহর পয়গম্বর বুড়া আঙ্গুলে ভর দিয়া তিনি হাঁটতেছেন, পুরা পাউটা জমিনে ফালায় না। আবু বকর প্রশ্ন করে, পয়গম্বর, আপনি কেন পুরা পাউটা জমিনের মধ্যে ফালতেছেন না? নবী ডাক দিয়া কয়, আবু বকর, এত পরিমাণ আসমানের ফেরেশতা জমিনের মধ্যে এসেছে, আমার সাদে সালবী যে শহীদ হয়েছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পরিমাণ ফেরেশতা জমিনে পাঠাইছে, আমি নবী পা পালানোর মতো জায়গা না। নবীজি নিজের হাতে সাদে সালবীর লাশটা তিনি কবরে নামাইলেন। তাহলে চিন্তা করেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ নবীরে ভালোবাসতো, কথা ঠিক কিনা বলেন? এইভাবে নবীজি যুদ্ধ পরিচালনা করছেন, 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম তাদের জীবনকে ইসলামের জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করছে, আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়েছে। কিন্তু নবীর মনে কষ্ট ছিল যে মক্কার মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আর নবী এটা জানতো একদিন মক্কা বিজয় হবে। 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কার দিকে রওনা দিয়েছেন, কারণ মক্কারেরা সন্ধি মানে নাই, তাদের সাথে যে সন্ধি ছিল এই সন্ধি তারা মানে নাই। এবার নবীজি যখন রওনা দিয়েছেন, নবীজি ভাষণ দিলেন যে মক্কার সকল মানুষকে তিনি ক্ষমার ঘোষণা দিলেন যে তোমাদেরকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না, কোনো ভয় নাই। যারা স্বেচ্ছায় ইমানদার হইবা, কালিমা পড়বা,
তাদেরও কোনো সমস্যা হবে না, আমি নবীজি মুসলমান বানায়া দিব। সুবহানাল্লাহ। নবীজি মক্কায় বীরের বেশে, বিজয়ের বেশে নবীজি ঢুকলেন। ঢোকার পরে তিনি কাবা শরীফের সামনে গেলেন, কিন্তু নবী এটাও ঘোষণা দিলেন যে 17 জনকে আমি মাফ করব না, 17 জনকে আমি মাফ করব না। এর মধ্যে একজন হলো তিনার চাচাকে যে শহীদ করেছিল, আমির হামজাকে যিনি শহীদ করেছিলেন ওয়াহশী, নবী তার ব্যাপারে ঘোষণা দিলেন যে আমি তাকে মাফ করতে পারবো না, কারণ আমার চাচাকে এমন নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, বর্ষা দিয়ে আঘাত করে, এরপরে বুক ফেরে কলিজা বাহির করে আমার চাচার কলিজা চাবাইছে, আমি তাকে মাফ করতে পারবো না। নবী এবার কাবা শরীফের সামনে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী দেখো উসমান ইবনে তলহা কোথায় আছে, তার কাছে আমি কাবা শরীফের চাবি চেয়েছিলাম, সে আমাকে চাবি দেয় নাই, আজকে তারে খুঁজো, তার কাছ থেকে আমি চাবি নিব। সুবহানাল্লাহ। দেখেন প্রতিটা ইতিহাস পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত একই ইতিহাস। যারা সত্যের পক্ষে থাকবে তাদের বিজয় একদিন একদিন হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আর যারা জুলুম, অত্যাচার, দুর্নীতি, রাহাজানি মানুষকে কষ্ট দিবে তাদের পতন একদিন একদিন হবেই হবে, তারা রেহাই পাবে না। দুনিয়াতে ইনশাআল্লাহ তাদের পতন হবে। মানুষের গুনার হার, অন্যায়ের হার, জুলুমের হার যখন বেড়ে যায় তখন আল্লাহ সরাসরি দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়া দুনিয়ার মানুষকে দেখায় দেয়, দেখ না ফরমান। কারণ দেখেন নমরুদ এখনো তার লাশটা পচে নাই, আল্লাহ দাবি করছিল, নিজে খোদাই দাবি করছিল 80,000 আলেমকে জিন্দা, 80,000 আলেমকে জিন্দা উলঙ্গ করে গাছের মধ্যে ঝুলিয়ে ফাঁসিতে ঝুলাইছিল। ওই নমরুদ আল্লাহ তাআলা এত পরিমাণ তার শাস্তি দিছে, এখনো পর্যন্ত জাদুঘরে রাখা আছে তার লাশ। আল্লাহ রেখেছেন, কারণ দেখো ইতিহাস, যারাই আমি আল্লাহর উপরে ক্ষমতা দেখাতে যাবে তাদের রক্ষা হবে না। এভাবেই নমরুদের মতো, হামানের মতো, ফেরাউনের মতো আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব। কথা ঠিক কিনা বলো? নবীজি মক্কা বিজয় করলেন 10,000 সাহাবী নিয়ে। উসমান ইবনে তলহাকে খুঁজো, সে কোথায় আছে, সে আমাকে কাবা শরীফের চাবিটা দেয় নাই। এবার সারা মক্কা খোঁজা হইল, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না মানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির, বলে পয়গম্বর চিরুনি অভিযান দিয়েও তাকে পাওয়া যাবে না, কাবা শরীফের ছাদের উপরে গিয়ে দেন, সে লুকাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পয়গম্বর তাহলে ছাদের উপরেতে তারে ধইরা নিয়ে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাদের উপরে উঠলেন, ওঠার পরে গিয়ে দেখে সে ছাদের উপরে আত্মগোপন করে রাখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই উসমান ইবনে তলহা, আমার বীরত্বের কথা তোমার জানা আছে। 40 মন ওজনের দরজা যে আমি বাম হাতে একাই উঠায়া যুদ্ধের ময়দানে লড়াই করেছিলাম, সেই কথাটাও তোমার জানা আছে। সুতরাং আমাকে রাগায়ও না, নবীজি অর্ডার দেয় নাই তোমাকে কোনো মারার জন্য, না হয় তোমাকে আস্ত রাখতাম না। এক্ষুনি তুমি নিচে নেমে আসো, নবীজি তোমাকে ডাকতেছে। উসমান ইবনে তলহা সে এবার কোনো উপায় না পেয়ে নিচে নেমে আসলো, মাথাটা নয়া আসামির বেশে নবীজির সামনে গেল। নবীজির সামনে যাওয়ার পরে নবীজি নরম ভাষায় চোখের পানি ফালায়া ডাক দিয়ে বলতেছে, উসমান ইবনে তলহা, আমি তোমার কাছে চাবি চেয়েছিলাম আর তুমি আমারে ধাক্কা মেরে ফালায়া দিছিলে, কিন্তু শোনো, আজকের দিনে আমি তোমার প্রতিশোধ নিব না, আমার কাছে চাবিটা দাও। নবীজির কাছে চাবি দিতেছে, আর উসমান ইবনে তলহা তিনি চিন্তা করতেছে যে এক্ষুনি হয়তো আমার হাতটা তরবারির আঘাতে কূপ দিয়ে আমার হাত মনে হয় শরীর থেকে বিচ্ছিন্ন করা হবে, কারণ আমি নবীর সাথে বেয়াদবি করেছিলাম। এক্ষুনি মনে হয় আমার ঘাড় গর্দান থেকে আলাদা করা হবে। কিন্তু নবীজি কোনো কিছু করলেন না। নবীজি কাবা শরীফের দরজা খুললেন, খোলার পরে 360টা মূর্তি তিনি ভাঙলেন। সবকিছু করার পরে এবার সবাই তাকায় আছে, নবীজি কার হাতে চাবি দিবেন, কার হাতে নবী চাবি দিবেন। উসমান ইবনে তলহার ব্যাপারে আয়াত নাজিল হলো। আল্লাহর পয়গম্বর বলে, উসমান ইবনে তলহা তুমি কি করবা এখন? বলে, নবী আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। যখন মুসলমান হইল তখন নবী বললেন, এই যে নেও চাবি। উসমান ইবনে তলহার বিশ্বাস হচ্ছে না যে নবী তারে চাবি দিতেছে। নবী বলল, শোনো, কিয়ামত পর্যন্ত তোমাদের বংশ যারাই থাকবে
তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা তোমার বংশের আরেকজনের কাছে চাবি দিবা। এখন পর্যন্ত তাদের বংশধরেরাই কাবা শরীফের দরজার চাবি বহন করে। নবীজির ভিতরে এত দয়া আর মায়া ছিল, নবীজি উসমান ইবনে তলহার হাতে চাবি দিয়ে দিলেন। নবীজি এইভাবে মক্কা বিজয় করলেন। তাহলে চিন্তা করেন, ইসলামের বিজয় নিশ্চিত। সামান্য একটু কষ্ট আর সামান্য মানুষ শহীদ হবে, কিন্তু ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? পুরা পৃথিবীর মধ্যে মুসলমানের একদিন রাজত্ব থাকবে, মুসলমানের রাজত্ব থাকবে পুরা পৃথিবীর মধ্যে। কোনো কাফের বেঈমান যত বড় শক্তিশালী হোক না কেন, মুসলমানের সাথে পেরে উঠতে পারবে না। যত ধরনের ষড়যন্ত্র করুক, মুসলমানদের ইনশাআল্লাহ বিজয় হবে। কথা ঠিক কিনা বলেন? তবে মক্কা বিজয় করলেন। এই হইল নবীজির ইতিহাস, সংক্ষিপ্ত আপনাদের সামনে বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ খাঁটি আল্লাহর গোলাম যেন হইতে পারি, পরিপূর্ণ নবীজির সুন্নতের তাবিদারি যেন করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। যারা সুন্নত